তুমি যদি দুস্থ গাফিলই থাকো, মন শুনতেই না চাও, তো তোমার মতো অপদার্থরে 1000 বছর বললেও লাভ হবে না। আমাগো 60 বছরের বুড়া মিয়া এক কথা উত্তর দিয়া দিছে, বয়স হয়ে গেছে, অনার ইতান কইয়া লাভ নাই। কোরআন শরীফ অশুদ্ধ, সূরা কেরাত অশুদ্ধ, থাক আর কি করার আছে, যা আছে তাই কোন রকম আল্লাহ আল্লাহ কইরা কবরে যাইতে লিস। আহারে, যে দুইটি নিয়ামত মানুষের এমন, যা থাকাকালীন মানুষ ধোঁকা খায়, কদর করে না। এক, আসিহাতু, সুস্থতা। সুস্থতা যতক্ষণ থাকে মানুষ কদর করে না, কদর করে। দুই, আল ফারাগু, অবসর। যখন হাতে সময় আছে তখন বন্দিগি করেন, বন্দিগি করেন। এজন্য ছেলেরা, বাপ তুমি তোমার জন্য কমপক্ষে, আমি সারাদিন এটা বলি, প্রত্যেক দিন সারা বছর চিল্লাই, আমার কথা হইলো এদুর কমপক্ষে যে ভাই তুমি তোমার কথা ভাবো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা মুসা নবীকে বলছে যে তুমি ফেরাউনের কাছেও গিয়া বলো, আল্লাহর কথা বলো। তো উদ্দেশ্য কি? আল্লাহ বলছে ফেরাউনকেও বলবা এই উদ্দেশ্যে যে লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ নেবে অথবা আল্লাহকে ভয় করবে। আর এনে আরেকটা কিছু দিতে হইব, বালিশটা কিছু। তাইলে আল্লাহ তাআলা ফেরাউনকে বলতে বলছে মুসা নবী, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ বলছে ফেরাউনকেই বলো তোমরা দুই ভাই মুসা এবং হারুন, নম্রতার সাথে মহব্বতের সাথে আল্লাহর কথা বলো, হয়তো উপদেশ নেবে অথবা আল্লাহকে ভয় করবে। তাহলে ফেরাউনের কাছে পর্যন্ত মাকসাদ এটা ছিল যে উপদেশ নেবে, সেখানে আমরা মুসলমান। তাহলে আমাদের যে কোনো উদ্দেশ্য হবে না, একটা কিছু তো হওয়া উচিত, লক্ষ্য উদ্দেশ্য। তোমরা কিছু ছেলে হুড়হুড় করে আসলা, বসলা, আবার আগের মতো চলে গেলা। কেউ মানুষের ছবি তুললা, কেউ আমাগো ছবি তুললা, কেউ এই হাঁটা চলা হই হুল্লোড় তুললা। তো কি হবে ভাই? এরপরে আবার আমি আজকেও একজনকে জিজ্ঞাসা করছি, আপনি যে ছবি উঠেছেন ওটা কই? হুজুর ডিলিট করে দিছে। তো তাহলে এটা আবার এই নিজে উঠায়, আবার নিজে এটারে মুছালায়। তাহলে এই পাগলামির কোনো অর্থ আছে? এটা কি এটা কোনো কাজ হইতে পারে? এই জন্য ভাই আসলে ছেলেরা, বাবা বুঝতে শেখো। কমপক্ষে আমি যা করছি, কেন করতেছি, এটা এর কোনো দুনিয়াবি বা আখেরাতে কোনো ফায়দা আছে কিনা, এতটুকু যদি আমার বিবেকে না থাকে, তা আমি আর মানুষ। তাহলে তোমাদের মনে করো ইনসাফের সাথে যে আখেরাত বাদ দাও, দিন রাত মোবাইলের এই ছবি তোলার দ্বারা দুনিয়াবি কোনো ফায়দা আছে কিনা তুমি চিন্তা করো। দুনিয়াবিও তো কোনো ফায়দা নেই। তাফসীরের মধ্যে আছে যেই কাজের দুনিয়া আখেরাত কোথাও কোনো ফায়দাই নাই, ওটারে লাগব বলে, লাগব, অনর্থক কাজ, বেহুদা কাজ। আর আল্লাহ বলছে মুমিন বেহুদা কাজ করে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আল্লাহ বলেন আমার মুমিন বান্দা বেহুদা কাজ থেকে নিজেকে বিরত রাখে। বেহুদা কথা, বেহুদা কাজ। তোমরা ছেলেরা, তোমরা বউ যারা দাঁড়ায় আছো, বসো, বসো ভাই, বসো। যতক্ষণ শুনলে এতক্ষণ বসেই শোনো। আবার চলে যাইতে চাইলে কোনো অসুবিধা নাই, কেউই তো আর থাকার জন্য আসে নাই, সবাই আমরা চলে যাব। এই ঘন্টা খানিকের ভিতরে সব আয়োজনই শেষ হয়ে যাবে, সবাই যার যার ঘরেই আমরা ফিরে যাব, আবার একদিন দুনিয়া থেকেই চলে যাব। এই সহজ হিসাব। আমি প্রায় সময় অনেক দিন আমার জীবনে, আমি এই প্যান্ডেল যখন ভাঙ্গে, মানে মাহফিলের শেষে তো আমি খানা খাই, তো অনেকক্ষণ পরে অনেক সময় বাইরই, তখন দেখি যে মাইকওয়ালারা মাইক খুলে ফেলতেছে, এই প্যান্ডেলের এক সাইড খুলতেছে, একদম নীরব হয়ে থাকে। আমার খুব মনে পড়ে যে হায়, গত কিছুক্ষণ আগেও এখানে কি কোলাহল ছিল, আর এখন সব স্তব্ধ। ঠিক দোস্ত, এই পৃথিবী একদিন এমন স্তব্ধ হয়ে যাবে।
সত্যি আল্লাহ তাআলা বলেন ইজা সামাউন ফাতারাত, এই বিস্তীর্ণ আসমান আমি আল্লাহ তাআলা ভেঙ্গে চুরচুর করে ফেলি, কাচের মতো ভাঙতে থাকে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, এই কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, পৃথিবীর সব সাগর নদীর সব পানিগুলো উত্তপ্ত হয়ে টকবক করতে করতে উতরাইতে উতরাইতে বাষ্পের মতো উড়ে যাবে, পানি শূন্য হয়ে যাবে। আল্লাহ তাআলা এজন্য আসলে আমরা সবাই, যে বসে আছে সেও আসলে চলতেছে, যে ঘুমে আছে সেও আসলে চলতেছে। বাস্তবতা হলে আমরা সবাই প্রতি ঘন্টা পার হচ্ছে, সেকেন্ড পার হইতেছে, আমি কবরের দিকেই যাচ্ছি, যদিও আমি ঘুমে। কারণ ঘুমের কারণে তো আমি সময়কে থামাইতে পারি না, ঘুমের কারণে তো আমি সময়কে আটকায় রাখতে পারি না। আমি ঘুমাইছিলাম যেই ঘন্টায়, ঘুম থেকে উঠে দেখি আমার উপর দিয়া 6 ঘন্টা পার হয়ে গেছে। ধরে নেন, ঘুমাইবার সময় আমার ছিল অন্ধকার, ঘুম থেকে উঠে দেখি আমি পৃথিবী আলোকিত হয়ে আছে। তাইলে আমরা মূলত ঘুমে থাকি আর সোজা থাকি, বসে থাকি, আমরা আসলে চলতেছি। এই জন্য দোস্ত, এক এক মিনিট, এক এক সময় আমার জীবন থেকেই যায়। ঘড়ির কাটার সময় যায় না, আসলে আমার হায়াতের সময়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল ওয়াক্তু সাইফুন, সময় হলো তরবারির মতো, হয় তুমি কাটো নয় সে তোমাকে কাটবে। অর্থাৎ হয়তো তুমি সময়কে ভাগ করো, তুমি নাস্তা খাইবা কতক্ষণ, ঘুম যাবা কতক্ষণ, বিশ্রাম করবা কতক্ষণ, পড়ালেখা করবা কতক্ষণ, তুমি নামাজে যাইবা কখন, এই যে সময়কে ভাগ করো। 1টায় আজান, 1:30 জামাত, 4:15 আজান, 4:30 জামাত, 7:30 আজান, 7:45 জামাত। এই যে ভাগ, সময়কে তুমি ভাগ করো তোমার জীবনের জন্য। আর নাই তো সময় তোমাকে কাটতে কাটতে কাট করে সেকেন্ড চলেই যায়, কাজে লাগাইলো নষ্ট করে দিল। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। ভাই কথা বলো না, ছেলে একদম চুপ, সাবধান। একদম চুপ করো, তোমার কথা বাকি থাকলে উঠে চলে যাবেন, আমার কোনো আপত্তি নেই। খামখেয়ালি মানুষ আমি দেখতে পারি না, কোনো সমস্যা নাই আমার, যে চলে যাওয়ার কোনো অসুবিধা নেই। আমি তো এটা নির্বাচনী কোনো জনসভা না, আমি কোনো ভোটার প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। তাইলে আমি একজনের জন্য আল্লাহর কথা যে পরিমাণ গুরুত্ব, 1 লক্ষের জন্য একই গুরুত্ব। বুঝেন নাই? সোজা হিসাব। কোন গাফিলকে 1000 বছর যেই কলস উল্টাইয়া রাখছে, যেই জগ উল্টাইয়া রাখছে, যেই গ্লাস উল্টানো, ওইটার মধ্যে আটলান্টিক মহাসাগরের পানি ঢাললেও ওই গ্লাস পুড়বে না। কোনো পানির সমস্যা না, গ্লাসের সমস্যা। তাইলে তুমি যদি দোস্ত গাফিলই থাকো, মন শুনতেই না চাও, তো তোমার মতো অপদার্থরে 1000 বছর বললেও লাভ হবে, 1000 বছর বললেও লাভ হবে। তার চাইতে ঘুমায় থাকো ভালো। ঘুমাইলে গুনাহ হয় না, ঘুমের মধ্যে কোনো গুনাহ নাই। এই জন্য আমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনলে। তো বলতেছিলাম, আমার হায়াত, আমার সময় মূলত আমার যায়। ইনলাম তাকতাহু কাতাক, হয় তুমি কাটো নয় সময় তোমাকে কাটবে, তোমার উপর দিয়ে বয়েই যাবে। কাজে লাগাইলো, কাজে না লাগাইলো, আনুগত্য করো আর নাফরমানি করো, সময় তোমার পার হয়েই যাবে। কোনোভাবেই কোনো সেকেন্ড আমাদের জীবন থেকে থেমে থাকে না।
থেমে যায় না। এই জন্য সব একসাথে বুঝবে এটা না ভাইয়া, আমরা এটা জানি। এটা কোরআন শরীফে আল্লাহ তাআলার ওয়াদা আছে। আল্লাহ তাআলা বলছেন নবীজিকে, ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। কোরআন শরীফে সূরা ইউসুফে আছে, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি খুব চাইলেও সব লোক মুমিন হবে না। আপনি আরো চাইলো, আরো চিৎকার করলো, আরো কাঁদলেও হবে না। যেটা আমাদের নবীকে বলছে, তাহলে আমাদের দ্বারাও একই কথা, একই কথা। এই জন্য দোস্ত, আমরা প্রত্যেকে অল্প একটু সময়, আমি চাই না খুব লম্বা কথা বলতে, অল্প একটু সময় আমরা সামান্য কিছু কথা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। ছেলেদেরকে বলি, বাপ, তোমরা একটা জীবন, একটা মানুষ, সারা দিন সারা রাত হাসি ঠাট্টা খেলতামাশায় কাটায়া দেওয়া, সারা দিনে একবারও নিজের কোনো দায়িত্ব কর্তব্য মনে না পড়া, এটা ঠিক না বাবা, এটা উচিত না আসলে। বাপ, একজন মানুষ সারাক্ষণ গাফেল থাকে, সারা দিনে আমার কোনো কাজ নাই, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ হইতে পারে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ কসম করে বলছে, আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রম নির্ভর, অর্থাৎ মানুষের সত্তার মধ্যে আল্লাহ তাআলা বলছে, মানুষের সৃষ্টির মধ্যে আমি পরিশ্রম করার যোগ্যতা, মানসিকতা আমি সৃষ্টিগতভাবে দিয়ে দিয়েছি। মানুষ মাত্রই মেহনত করবে। এজন্য যে মানুষ কোনো কাজই করে না, শুধু শুধু ঘুরে বেড়ায়, সে সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কাতারেই পড়ে না, ওর কোনো মানুষের কাতারেই পড়ে না, মানুষের কোনো কাতারেই পড়ে না। মানুষ মাত্রই মেহনত করবে, পরিশ্রম করবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে শুক্রবার দিন, জুম্মার দিন, আল্লাহ বলছে ওই দিনও ছুটি নেই। আল্লাহ বলছে, হে আমার মোমেন বান্দা, জুমার আজান হলো, বেচা কিনা বন্ধ করো, এখন মসজিদে আসো। আবার আজান, নামাজ শেষ, আবার ছুটে পড়ো, আবার জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক তালাশ করো। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা শুক্রবারও বেকার থাকতে বলেন, বেকার থাকতে বলেন। এজন্য সাহাবায়ে কেরাম, হাদিসে স্পষ্ট আছে, সাহাবায়ে কেরাম দিনের বেলা, এরকম বহু সাহাবী নিজেদের ক্ষেত খামারে, ফলের বাগানে, আঙ্গুরের বাগানে, খেজুরের বাগানে ওনারা কাজ করতেন, আর সন্ধ্যাবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কোরআন শিখতেন, দ্বীন শিখতেন, দ্বীন শিখতেন। এভাবে ওনারা সময়টা ভাগ করে নিয়েছেন। আবার এমনও ছিল কোন কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজনে ভাগাভাগি করে নিছে, অর্থাৎ দুজনে কথা বলে নিছে যে একদিন আমগো দুইজনের খেতে আমি একা কাজ করবো, আমনে নবীজির দরবারে থাকবেন, নবীর থেকে সব শিখবেন, রাত্রে আমার আয়েশা শোনাবেন। আর আরেকদিন আমি থাকবো নবীজির দরবারে, আমনে আমগো দুজনের খেতে কাজ করবে। এইভাবেও সাহাবায়ে কেরাম একদিকে সংসারও করছে, বাজার ব্যবসাও করছে, আরেকদিকে দ্বীনও শিখছে, আখিরাতও শিখছে, ইবাদতও শিখছে। সব সাহাবী, এই বয়স্ক সাহাবী, বুড়া সাহাবী দ্বীন শিখছে। বাপ, আমাগো 60 বছরের বুড়া মিয়া এক কথা উত্তর দিয়া দিছে, বয়স হয়ে গেছে, অনার ইতান কইয়া লাভ নাই, কোরআন শরীফ অশুদ্ধ, সূরা কেরাত অশুদ্ধ, থাক, আর কি করার আছে, যা আছে তাই কোন রকম আল্লাহ আল্লাহ কইরা কবরে যাইতে লিস। আহারে, এক বুজুর্গ বলছিল, আমি কিতাবে পড়ছি যে হে আল্লাহর বান্দা, দুনিয়া থেকে কোন রকম, তো বারবার বলতে পারছো একটা কথা, যে যদি কোন রকমে কবরে যাইগা, মানুষ বিরক্ত হইয়াও বলে যদি মরে যাইতাম, মানুষ দুঃখ কষ্ট অনেক সময় বলে যদি মরে যাইতাম, মহিলারা অস্থির হইয়া, মহিলারা বেশি বলে এতে মরে গেলে বালা আসিল। তো ওই আল্লাহর ওলি বলছে, হে বাবা, হে আল্লাহর বান্দা, এখন তো দুনিয়ার পেরেশানির থেকে বললা কবরে গেলে ভালো হইতো, কিন্তু কবরে গিয়ে যখন আযাব শুরু হবে তখন কি বলবা? এবার কোথায় গেলে ভালো হইতো? এখন তো দুনিয়ার থেকে বললাই, তখন কি বলবো? তখন কি বলেন? কোরআনুল কারীমের মধ্যে আছে, নাফরমান বারবার
দুনিয়ায় ফেরত আসতে চাইবে। আল্লাহ বলবে কাল্লা, না না, কখনোই না রে বান্দা, কখনোই না, কখনোই না। এজন্য ছেলেরা, বাপ, তুমি তোমার জন্য কমপক্ষে, আমি সারাদিন এটা বলি, প্রত্যেক দিন সারা বছর চিল্লাই, আমার কথা হইলো এদূর কমপক্ষে যে ভাই তুমি তোমার কথা ভাবো। ছেলেটা, তুমি তো সুস্থ মানুষ, 16 বছর, 18 বছর, 20 বছর, শরীরে একটা রোগ ব্যাধি নাই। আমার কোমরে এখানে সারাক্ষণ ব্যথা করে, সারাক্ষণ, ফুল টাইম, ফুল টাইম। আমি চশমা খুলে ফেললে ছোট লেখা দেখি না। প্রতিদিন রাতে ঘুমের আগে গলার জন্য ওষুধ খাই, 4টা ট্যাবলেট খাই প্রত্যেক দিন, খোদার 12 মাস, প্রতিদিন। তাইলে ভাইয়া 40 বছর পরে এখন তো দুর্বল আমি, কিন্তু তুমি তো আলহামদুলিল্লাহ শক্ত সামর্থ্যবান। তুমি কেন নামাজ পড়ো না? তুমি কেন আল্লাহ চেনো না? তাহলে তুমি কষ্ট, ক্লান্তি, দুর্বল সময়ে কেমনি ইবাদত করবে? তখন হয়তো মন চাইবে, কিন্তু শরীরে তো কুলাবেন, তখন তো শরীরে কুলাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাই বলতেছিলাম, যে 2টি নিয়ামত মানুষের এমন, যা থাকাকালীন মানুষ ধোঁকা খায়, কদর করে না। এক, আসিহাতু, সুস্থতা। সুস্থতা যতক্ষণ থাকে মানুষ কদর করে না, কদর করে। 2, আল ফারাগু, অবসর। যখন হাতে সময় আছে তখন বন্দিগি করেন, বন্দিগি করেন। এই জন্য ভাই, বাবা, মা, বোন, আমি, আপনি প্রত্যেকের এটা ভাবা উচিত। তু আগার মেরা নিহি বানতা না বান আপনা তো বান। তুমি যদি আমার কোনো উপকার, কারো কোনো উপকার নাই করো, তো নিজের জন্য তো কিছু করো, নিজের ভালোটুকু ভালো, নিজের কল্যাণ দেখো। তোমরা যে কয়জন ছেলে, তোমরা ভাবো, একজন ছেলে হলে একজনই ভাইবো। বাবা, তোমার নিজের যে যেভাবে আসি, সারাদিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়লা না, প্রিয় সন্তান, 16 বছর বয়সী, 18 বছর বয়সী, বাবা, তোমার উপরে তো নামাজ ফরজ বাপ। তো সারাদিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তো তোমার আখের গন্তব্য কোথায়? এই অবস্থায় যদি তুমি নাফরমানের মৃত্যু হয়, তো তুমি কই পৌঁছবা বাপ? তোমার কি বুঝে ধরে না এটা? সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ যে মোবাইলে নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে, তো এর শেষ ঠিকানা কোথায়? তুমি বলো ভাইয়া, তোমার যদি কোনো বিবেক থাকে, যদি মানুষ হয়ে থাকো, যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, যদি আল্লাহ বলে কারো নাম শুনে থাকো, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে কারো নাম শুনে থাকো, কোরআন বলতে যদি কোনো কিতাব শুনে থাকো, ইসলাম বলতে কোনো ধর্মের নাম যদি শুনে থাকো, তুমি ভেবে দেখো তো বাপ, এই নারী, ছবি, এই মদ, জুয়া, জিনা, ব্যভিচার, এই সুদ, ঘুষ, এই জোর জুলুম, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মানুষের উপরে অন্যায় জুলুম করা, মানুষের সম্পদ লুণ্ঠন করা, মানুষের উপরে জোর জবরদস্তি করা, হারাম করা, এর কি কোনো শেষ নাই? কথা বলে না, এর শেষ নাই? বলে না ভাই, কোনো শেষ নাই? ফেরাউন শেষ হয় নাই, নমরুদ শেষ হয় নাই, সাদ্দাত, কারুন শেষ হয় নাই। তুমি তার চাইতে বড় ক্ষমতাধর, তুমি তার চাইতে বড় ক্ষমতাধর হয়ে গেলা। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ কারুনকে বলছে এই কথা, কোরআনে আছে। কারুনকে যখন মুসা আলাইহিস সালাম বলছে, হে কারুন, আল্লাহর দেওয়া এই সম্পদ তোমারে আল্লাহ অঢেল সম্পদ দিছে, তুমি যাকাত দাও। তখন কারুন বলছে, এগুলো আল্লাহ দেয় নাই, এই মুসা, এগুলা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার বুদ্ধি, আমার মেধা, আমার পরিশ্রম খাটাইয়া আমি এগুলো কামাই করছি, আল্লাহ দেয় নাই। খোদার কসম, আল্লাহ তখন বলছে, হায় কারুন, তুমি জানো না তোমার চাইতে অনেক বেশি শক্তিধর, তোমার চাইতে অনেক বেশি সম্পদওয়ালা বহু নাফরমান ইতিপূর্বে আমি এই পৃথিবীতে ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। কারণ তুমি জানো না, তুমি আমারে চেনো নাই, তুমি কার লগে বেত্তমিজি করতেছো, বুঝতেছ না?
ওয়া খাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা। আল্লাহ তাআলা বলেন, আমি তখন কারুনকে তার ঘরগুলো সহ, সম্পদ ভান্ডার সহ জীবন্ত মাটির নিচে টেনে দাফন করে দিই। খালাস, শেষ করে দিই।